তো ফ্রেন্ডস, আজকে ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো লাস্ট কথা তো গাইস, এখন আমরা ফাইনালি চলে আসছি। আর এখন হচ্ছে কি গাইস, আমরা স্নান করব। তো এখানে অনেক বড় একটা নদী ছিল, কিন্তু এখানে আমার নামতে অনেক ভয় করছিল, কারণ আমি আবার সাঁতার জানি না, তাই আমার একটু ভয় বেশি করছিল। তো অনেক লোকেরা এখানে নেমে স্নান করছিল, ডান্স করছিল। চলো এবার যাওয়া যাক, আমরাও যাবো। তো এখানে দেখো গাইজ, অনেক মানুষ এভাবে ভিড় করে বসেছিল, কারণ হচ্ছে কি এখনো 12টা বাজেনি। 12টা টাইম হয়ে গেলেই শিবের মাথায় জল ঢালবে সবাই মিলে, সেই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ গাইজ, খিচুড়ি রান্না হচ্ছিল, মানে অনেক দূর থেকে যেহেতু মানুষ আসবে সেই জন্য আর কি সবাইকে খিচুড়ি বানিয়ে খাওয়ানো হচ্ছিল। তো আমরা খাইনি, কারণ আমরা পুজো টুজো দিয়ে তারপর খাবো। তো আগে এবার স্নান করতে হবে, তারপর আমরা পুজো দিয়ে। চলো দেখাই তোমাদেরকে, এত সুন্দর, মানে কি বলবো। প্রথমে নাকি স্নান করে নাকি বালি দিয়ে মন্দির বানাতে হয়। তো চলো, স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তো শিবলিঙ্গ বানাবো। টিনা তো দিকটায় দেখো গাইজ, আমরা স্নান টান করে লেগে পড়েছিলাম শিবলিঙ্গ বানাতে। আর এখানে আমরা সবাই মিলে সুন্দর করে বানিয়ে ফেলছিলাম। আর দিভাই দেখো এখানে একা একা পারছিল না, শুধুমাত্র জল দিয়ে বানিয়ে ফেলছিল। তো আমাদের দেখো গাইজ ফাইনালি খুব সুন্দরভাবে শিবলিঙ্গ বানানো কমপ্লিট। তো এবার আমরা হচ্ছে গিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করছিলাম। আমার দিভাই কি পুজো করবে গাইজ, ও তুই এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে। আমার মা বলছিল ওকে, কিরে তুই ধূপকাঠি তো অন্তত জ্বালা। তো এখানে বসেছিল। তো তারপর ওকে হচ্ছে গিয়ে আমাকে সব কিছু দিতে হবে ওকে রেডি করে করে। তো এতটা হাওয়া দিচ্ছিল না যে প্রদীপ তারপরে একদম ভালো করে জ্বলছিলই না, মানে এতটা হাওয়া দিচ্ছিল, বারবার নিভে যাচ্ছিল। যাই হোক, কি আর করার, একটু কষ্ট করে এখানে দেখো আমরা সবাই মিলে একটু ধরে ধরে প্রদীপ জ্বালিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ গাইজ, দাদারা গোল গোল করে শিবলিঙ্গের সাজিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে দেখো অনেক খাওয়া দাওয়ার কারণে 2-3টে প্রদীপ জ্বলছিল, আর এদিকটায় নিভেও যাচ্ছিল অনেক প্রদীপ। তো যাই হোক, আমরা এখানে অনেক কষ্ট করে তাও জ্বালালাম, জ্বালিয়ে তারপর আমরা সুন্দর করে পুজো টুজো দিয়ে দিচ্ছিলাম দেখো। আর আমাদের শিবলিঙ্গ বানানো ঠিক কেমন হয়েছে গাইজ, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো গাইজ, আমরা পুজো টুজো দিয়ে কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। সবাই আমার কথা বলতো না, আসলে বউ না দিলে বাতাস। তো গাইজ, আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। তো পুজো দেওয়া কমপ্লিট করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকেই খিচুড়ি খাচ্ছিল, প্রসাদ খাচ্ছিল। বাট আমরা এখন খাইনি, কারণ আমরা হচ্ছে গিয়ে আরেক জায়গায় পুজো দেবো। তো আরেক জায়গায় পুজো দেওয়ার পর হচ্ছে গিয়ে আমরা খাবো। তো আমরা কোথায় গিয়ে পুজো দেবো বলো তো গাইজ, তোমরা এমনি তো দেখতে পাবে। আমরা যাবো আপেল মন্দির, তারপর সেখানে গিয়ে তারপর আমরা হচ্ছে গিয়ে চলে আসছিলাম আপেল মন্দির। আপেল মন্দির এতটা গাইজ, এখানে হচ্ছে গিয়ে সবাই জ্বালিয়ে দিয়েছিল প্রদীপের আলো এতটা বড় হয়েছিল। টিনা কই রে? তো গাইজ, এবার প্রায় সকাল হয়ে গেছে, 4টের মতো হয়ে গেছে। কি বলবো গাইজ, পায়েটাই এত ব্যথা করছে, কি আর বলবো। মানে আর আমরা দেখো বেরিয়েছিলাম 10টা, এরকম 7 মতন হবে, রাতে বেরিয়েছিলাম, এখন একদম সকাল করে বাড়িতে যাচ্ছি গাইজ। আর দেখো পুরো ব্যথা হয়ে গেছে, আমার কিছু বলার নেই। আর তো গেছি খালি পায়ে, চোটে পড়ে নি। আর তার চেয়ে বড় কথা গাইজ, দেখো আমার চুলগুলো কি হয়েছে, নদীতে স্নান করেছিলাম সেই জন্য চুলটুল একদম শেষ। ও মাথার ফিতা ওই যে বাঁধছিল, এটাও হারিয়ে খুলে গেছে, আমার কোথায় হারায় গেছে। পায়ে এত ব্যথা করছে গাইজ, কি বলবো। তো অনেক ক্লান্ত লাগছে। তো চলো, আজকে ভিডিও এখানেই অফ করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে, যদি দাঁড়া না, আর এরকম নতুন নতুন ভিডিও যদি ব্লগ ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো অবশ্যই দেবে গাইজ, নতুন নতুন ভিডিও পেতে চাইলে। তো ততক্ষণে সবাই আমি বসে কি করবো, তাহলে মাথার বসাবো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ, থ্যাঙ্কস ফর